নমস্কার বন্ধুরা, এক টুকরো হেসেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকের রেসিপি দই ভেটকি। দেখুন, আমি মাছগুলো নিয়ে এর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটার মধ্যে রেখে দেবো। 30 মিনিট রেখে দেবেন, কারণ এটার মধ্যে যদি আমি রেখে দিই 30 মিনিটে নুনটা বসে যাবে। আমি কি নেব: সর্ষের তেল, টক দই, নুন, হলুদ, ধনেপাতা, গোটা জিরে। আর যে বাটা মশলাটা আপনি দেখছেন এটা হচ্ছে আদা, গোটা জিরে, ধনে আমি বেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করব। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। মাছ রান্না সর্ষের তেলেই ভালো হয়। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো ছাড়বো। তার আগে আমি এটার মধ্যে একটু আটার গুঁড়ো মিশিয়ে নেব, যাতে মাছটা লেগে না যায় বা ভেঙে না যায়। এরপরে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো মতো ভাজবো, কিন্তু অবশ্যই কড়া করে ভাজবো না, তাতে স্বাদটা নষ্ট হয়ে যাবে। হালকা করে ভাজবো আমি যখন মাছটা তুলবো আপনি দেখতেই পাবেন আমি কিভাবে ভেজেছি। মাছটা যখন ভাজবেন তখন ঢাকা দিয়ে দেবেন। যদি জল থাকে তাহলে মাছটা কিন্তু ফেটে উঠবে, তো ঢাকা দিয়ে আপনি এটা ভাজতে পারেন। দেখুন, আমি কিন্তু মাছটা খুব হালকা করে ভেজে নিয়েছি। ভেজে এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো জিরে। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলেন। এরপরে আমি এই তেলটার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আদা, জিরে আর গোটা ধনে যে আমি বেটেছি সেটা আমি এখন দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হলো দেখতে খুব সুন্দর হবে, তাই আমি হলুদ গুঁড়োটা দিয়েছি। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো নুনটা স্বাদ মতো দেবেন। মাছে কিন্তু অলরেডি নুন মেশানো আছে, তাই নুনটা স্বাদ মতো দেবেন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি টক দইটা দেবো। টক দইটা দেওয়ার আগে আমি বাটির মধ্যে টক দইটা ফাটিয়ে নেব। আমি কিছু দিইনি টক দইটার মধ্যে, শুধুই টক দইটা ফাটিয়েছি। দেখুন, আমি কিন্তু টক দইটা দিয়ে দিলাম। গ্যাসের আগুনটা আস্তে রাখবেন, নাহলে কিন্তু দই পুরো ফেটে যাবে। আর হাতের খুন্তিটা চালাতে থাকবেন, তাহলে দইটা ভালো করে মশলার সাথে মিশে যাবে। দেখুন, আমি কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে করতে যখন সামান্য তেল বেরিয়ে আসবে মশলাটা থেকে, তার মধ্যে আমি দিয়ে দেবো চিনিটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। আমি আজকে কিন্তু কোনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। যে যেরকম ঝাল খাবেন সেরকম তাই দেবেন। আমি এখানে 4-5টা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। অবশ্যই আমি পরে আবার গোলমরিচের গুঁড়ো দেবো, দেখতেই পাবেন। দেখুন, মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এখনও অবধি কোনো জলের ব্যবহার করিনি। আমি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, এপিঠ ওপিঠে মাছগুলো যাতে মশলাটা লেগে যায়। ততটুকু সময় আমি অপেক্ষা করব যতটুকু মাছের মশলাটা সময় লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছের মশলাটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি যেই বাটিটার মধ্যে দই মিশিয়েছিলাম সেই বাটিটার 1 বাটি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি একটু অপেক্ষা করব এটা একটু ফুটে ওঠার। তার মধ্যে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। দেখুন, আমার কিন্তু ঝোলটা বেশ ফুটে উঠেছে। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দেবো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমার মনে হলো এটার মধ্যে একটু ঝাল দরকার, তাই আমি গোলমরিচটা দিলাম। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে আমি এটার মধ্যে ধনেপাতা কুচি ছিটিয়ে দেবো। দিয়ে আমি গরম গরম পরিবেশন করব দই ভেটকি। আমাদের রান্না কেমন লাগে সেটা যদি কমেন্টে জানান তাহলে আমাদের খুব খুশি হবে, ভালো লাগবে। নতুন নতুন রান্না পেতে গেলে আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই রান্নাটা যদি ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে সেটা আগে পৌঁছবে। আমি কিন্তু এটা নামিয়ে নিলাম। ভাতের সাথে গরম গরম দই ভেটকি খেতে কিন্তু অসাধারণ লাগবে। একটা দুর্দান্ত যুগলবন্দি এটা। আপনারা করে দেখবেন। আমাদের মুখে তো খুবই ভালো লেগেছে, রান্নাটা করে আমরা খেয়েছি এবং খুবই ভালো লেগেছে। আপনারাও করে দেখবেন এবং অবশ্যই জানাবেন। আজকের মতো আসি বন্ধুরা, টাটা, নমস্কার, ভালো থাকবেন।